দুনিয়াতে দেখেন, আপনার এলাকায় যদি কোনো মন্ত্রী, নেতা, এমপি সাহেব আসে, তাহলে তার আগমনের জন্য, ইস্তেকবালের জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকে, ঠিক কিনা? অমুক নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলা হয়। এ আমার বন্ধুরা, মুআল্লিমুল মালাইকা, ওরে আল্লাহ, ফেরেশতারা যখন একজন ইমানদার ব্যক্তির রূহ নেওয়ার জন্য আসে, তার কাছে 500 ফেরেশতা জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আরো অতিরিক্ত 500 ফেরেশতা জান্নাত থেকে আসে। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের রুমাল থাকে, ফুলের তোড়া থাকে। এই জান্নাতের রুমাল, সুঘ্রাণওয়ালা রুমাল, এই রুমালের ভিতরে ওই আল্লাহওয়ালার, ওই ইমানদার ব্যক্তির রূহকে জড়াইয়া শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম বলে বলে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা তার নিকট আসে। এমনকি বলা হয়েছে, ওরে আল্লাহ, ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়, শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য, ওরে আল্লাহ, তার বাবার আকৃতি ধারণ করে, মায়ের আকৃতি ধারণ করে, বাবার সুরতে, মায়ের সুরতে ওই ব্যক্তির পাশে এসে বসে আর বলে, হে সন্তান, খবরদার, খবরদার, কলেমা পড়িও না। নাউযুবিল্লাহ। খবরদার বাবা, কলেমা পড়িও না। আমরা বহু আগে মৃত্যুবরণ করেছি, কলমা পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছি। নাউযুবিল্লাহ। খবরদার কলমা পড়িও না, কলমা পড়লে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, ধোঁকা দিবে, যাতে ঈমান নিয়ে কবর যাইতে না পারে। এ আমার বাবারা, তাফসীরের কিতাবে লেখে, ঠিক সেই সময় ফেরেশতা অবতীর্ণ হয়। ওই যে বলছিলাম, আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ওই সময় ফেরেশতা চলে আসে। ফেরেশতাকে দেখা ওই শয়তান, বাপের আকৃতি, মায়ের আকৃতি যে ধরেছিল, তারা দৌড়ে পালায়। কোন সুবহানাল্লাহ। ওরা আর ওখানে থাকতে পারে না ফেরেশতার ভয়ে। এবার ওই লোকটা, ওই মৃত্যু শয্যায় শায়িত লোকটি বলে, এ তোমরা কারা? আমার বাপকে আর মাকে তাড়াইয়া দিলা, তোমরা কারা? ফেরেশতারা বলে, হে ভাই, ওই ব্যক্তি, ওই তোমার বাপ না, মা না, ওরা হলো শয়তান। কে? শয়তান। বলে, ওরা হলো শয়তান, তোমাদের বাপ মায়ের আকৃতি ধারণ করে তোমাদের কাছে এসেছিল বেঈমান বানানোর জন্য। হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আল্লাহ পাকের বান্দা, তুমি খবরদার শয়তানের ধোঁকায় পড়ো না। তুমি কালেমা শরীফ পড়ো। কালেমা পড়ার বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরে ফেরেশতারা ওই সময় বলবে, হে আল্লাহর বান্দা, ভয় পেও না, কোনো ভয় নাই। ওরে আল্লাহ, ইমানদার বান্দা বান্দীদের জন্য মৃত্যুটা হলো তোহফা। আল্লাহ রাসূল বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু হলো উপহার। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য মৃত্যু হলো উপহার। কয়, ইমানদারদের রূহ এমন ভাবে নিবে, ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে 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 যখন ঘুমিয়ে পড়ে, মা যখন ওই সন্তানকে স্তন থেকে আস্তে করে টান দিয়ে সরাইয়া নিয়ে যায়, ঘুমের কারণে ওই বাচ্চা কিছুই টের পায় না। কয়, ওই রকম ভাবে আসানের সাথে একজন ইমানদার আল্লাহওয়ালার রূহ নিয়ে যাবে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর বান্দা, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, ভয় পেও না। আমরা তোমাকে নিতে আসছি, তুমি আল্লাহ পাকের সান্নিধ্যে যাবা। আর কোনো দুশ্চিন্তা করো না, আর সুসংবাদ গ্রহণ করো, আনন্দিত হও জান্নাতের জন্য। কোন জান্নাত? যেই জান্নাতের ঘোষণা নবী রাসূল আউলিয়াগণ দিয়েছিল। সুবহানাল্লাহ। আলেম ওলামারা বলে যে ভাই, নামাজ পড়লে, ইবাদত করলে, আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কি বলে না? আমরা বলছি, দেখি নাই, আপনাদেরকে বলছি, দাওয়াত দিছি, এইটা বাস্তবায়িত হবে। ওই সময় বলবে সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করবা। কোন জান্নাত? যেই জান্নাতের ঘোষণা আলেম উলামারা তোমাদেরকে দিয়েছিল যে ভাই, নামাজ পড়লে, রোজা রাখলে, ইবাদত করলে একটা সময় মৃত্যুর পরে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বলি যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দিলেন, ইবাদতের জন্য দান করলেন। আমার ভাইয়েরা, বাবারা, ইবাদত করলে যেমন জান্নাত পাওয়া যায়, আর আল্লাহ পাকের ওয়ার্ডার না মানলে, বিরোধিতা করলে, আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামে যাইতে হয়। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, قد حرم الله عليهم الجنة সালাসা। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহর বান্দারা, 3 শ্রেণীর মানুষ কোনোদিনও জান্নাত পাবে না। নাউযুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষ কোনোদিনও জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। قد حرم الله عليهم الجنة। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। 1 নম্বর হলো মুদমিনুল খমার, নিশাখোর। শুনতেছেন? মুদমিনুল খমার, নিশাখোর। যে বা যারা নিশা করে, মদ পান করে, ইয়াবা সেবন করে, বাবা ট্যাবলেট খায়, মাদক দ্রব্য গ্রহণ করে, আর এই ধরনের এই নিশা দ্রব্য যারা ভক্ষণ করে, পান করে, আল্লাহ রাসূল বলেন এই নিশা দ্রব্য গ্রহণ করার কারণে তাদের শরীর নাপাক হইয়া যায়। এমত অবস্থায় যদি তওবা করতে না পারে, আর কোনো দিনও জান্নাতে যাইতে পারবে না। নাউযুবিল্লাহ। স্পষ্ট হাদিস। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। তারা কারা? সালাসা, 3 দল, 3 প্রকার। এর ভিতরে 1 নম্বর আল্লাহ রাসূল বলেন যে মুদমিনুল খমার, নিশাখোর ব্যক্তি। আজ আমাদের দেশে নিশায় তলায় গেছে। কথা কন। মদ খায়, মুসলমানের সন্তান মদ খায়। এর আগে দেখলাম মাদারীপুরে মদ পান করতে করতে 2টি না 3টি যুবতী মেয়ে মদ পান করতে করতে অবস্থায় মারা গেছে। নাউযুবিল্লাহ। আহারে, মুসলমানের সন্তান এই মদ খাবে। ইহুদি খ্রিস্টান যারা, বৌদ্ধ, ইহুদি, নাসারা, বেদিন যারা, তারা খাবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমানের সন্তান মদ খায়। খাইতে খাইতে ওই অবস্থা মৃত্যু হয়ে গেছে। তওবা করার সুযোগ পাইছে? পাই নাই। আল্লাহ রাসূল বললেন, قد حرم الله عليهم الجنة সালাসা। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার ভিতরে 1 নম্বর হলো মুদমিনুল খমার, নিশাখোর। যে কোনো খারাপ নেশাই হোক না কেন, যেই নেশা খাইলে ইবাদত করতে মন চায় না, মন চায় নোংরামি করতে। কি কথা কন? মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা আছে কিনা? কত গ্রামে গ্রামে চলে আসছে, বিক্রি করে, ওই দিয়ে সংসার চালায়, খায়। ওই বিক্রি করে ওই টাকার খানা খাওয়া আর হারাম খাওয়া, পায়খানা খাওয়া কোনো পার্থক্য নাই। কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, এই নেশার থেকে
ফিরে থাকা লাগবে। জান্নাত যদি পাইতে হয় নিশা ছাড়তে হবে, খারাপ নিশা যেগুলো এগুলো ছাড়তে হবে, ভালো নিশা যেগুলো এগুলো কিন্তু দোষের কিছু না। কথা কন, একজন নামাজের নেশায় ধরছে, নামাজ না পড়লে সে বাঁচে না, নামাজ তার পড়াই লাগবে। এমন কিছু আল্লাহ আল্লাহ লোক আছে কিন্তু দেখেন, ঢাকা গেছে, খুলনা গেছে, মাদারীপুর গেছে, শরীয়তপুর গেছে, চট্টগ্রাম গেছে, যেখানে গেছে সেখানেই আজান শুনলে মসজিদ তলাশ করে। এই মসজিদ কোথায় নামাজ পড়বে? আছে কি না? মসজিদের জন্য পাগল, নামাজের জন্য পাগল, রোজা রাখার জন্য পাগল, এ আল্লাহ হজ উমরার জন্য পাগল, মিসওয়াকের জন্য পাগল। আর এক গ্রুপ আছে, ওরে আল্লাহ দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। নামাজ পড়ো না কেন? কয় টাইম নাই। রোজা রাখে না কেন? কয় টাইম নাই। হজ করে না কেন? কয় টাকা ভাঙ্গা লাগবে। কি কথা কন? এরকম ভাবে দুনিয়ার নেশায় পাগল হয়ে গেছে। খারাপ নেশা যেগুলো এগুলো তার ভিতরে বর্তমান। এই খারাপ নেশা হলো সমস্ত গুনাহ খারাপ, এইগুলো হলো খারাপ। কিন্তু যদি ভালো নেশা হয়, আলেমদের সাথে মোহাব্বত করে, আলেমদের সাথে ভালোবাসা রাখে, মা বাবার সাথে সুসম্পর্ক রাখে, বড়দের সাথে মুরব্বীদের সাথে বিয়াদবি করে না। কয় কেন? কয় আল্লাহ রসুলের হাদিস, রসুলের বাণী, ঠিক কিনা? তাহলে খারাপ নেশা, মদ, জুয়া, ইয়াবা, গাঁজা, বিড়ি, সিগারেট সহ সমস্ত নেশা, যারা নেশাখোর, না খাইলে পাগল হয়ে যায়। কথা কন, এই নেশা খারাপ। আছে কি না? এই নেশা যদি না নেশা করতে করতে যদি মারা যায়, জান্নাত তার জন্য হারাম হইয়া যায়। কি পড়া নাকি ভয় আছে? আমি যদি তওবা ছাড়া মারা যাই, আমার জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী বলেন জান্নাত হারাম, আপনারা জান্নাত দিবে কে? কথা কন। তাহলে এগুলোর থেকে বিরত থাকতে হবে কিনা? বিড়ি, সিগারেট, গাঁজা, মাজা এগুলো ছাড়তে হবে কিনা? আল্লাহ আমাদের সকলকে এই নেশামুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রসুল বললেন আলাইহিমুল জান্নাতা, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। একটা বলছিলাম, মুদমিনুল খমার, নেশাখোর। সমস্ত খারাপ নেশাখোর যারা, তারা জান্নাত পাবে না, কোনোদিনও পাবে না। যতই নামাজ পড়ুক কাজ হবে না। আমি বানাই কই না, রসুলের হাদিস। যত নামাজ পড়ুক কাজ হবে না যদি তওবা না করেন নেশার থেকে। 2 নম্বরে হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান। এটা বড় কঠিন। মা বাপকে কষ্ট দেওয়া, মা বাপকে অসম্মানী করা, মা বাপকে হুমকি ধামকি দেওয়া, গালিগালাজ করা, খানা না দেওয়া, খাইতে না দেওয়া, মা বাপকে কষ্ট দেওয়া। যারা যত হজ উমরা করুক, নফল নামাজ পড়ুক, কাজ হবে না। মা বাপ যদি তারা মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবি। কিন্তু মা বাপ যদি তাকে মাফ না করে, ওই সন্তানের জান্নাত কেউ দিতে পারবে না, অসম্ভব। আল্লাহ রসুল বলে তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন তো আজকে আমাদের এই সমাজে, বর্তমান সমাজে এমনও সন্তান আছে, মা বাবার কথা তো শোনেই না। কথা কন, মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না, মাকে দেখতে পারে না, শাশুড়ির জন্মের ভক্ত। আছে কিনা? শাশুড়িকে জন্মের ভক্ত, তার জন্য শাড়ি কাপড় কিনে দেয়, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। শ্বশুরকে উমরায় পাঠায়, হজে পাঠায়, লাখ লাখ টাকার বিজনেস ঠিক করে দেয়, নিজের বাপের কোনো খোঁজ খবর নাই। কি বলছে আল্লাহর কোরআনে? বলছে উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সামনে চোখ রাঙিয়ে, আঙ্গুল উঁচু করে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাপ যদি বলে উহ, এই উহ কলিমারা সন্তানের, যে সন্তানের মধ্যে উহ বলবে, আহ বলবে, মানে তার কলিজায় আঘাত লাগছে, ওই সন্তানের কপাল পুড়ে সারা। নাউজুবিল্লাহ। এজন্য মা বাপের সাথে বিয়াদবি করা যাবে না। এখন দেখা যায়, প্রায় দেখা যায়, এই সেদিন দেখলাম ঢাকায় একজন বাপকে বৃদ্ধাশ্রমে রাখছে। বাপ কোটি কোটি টাকার মালিক, ঢাকায় গুলশান বনানীতে বাড়ি গাড়ি আছে, উচ্চ শিক্ষিত,
গুলশান বনানীতে বাড়িতে কত টাকা হলে বাড়ি করা যায়, শত শত কোটি টাকার মালিক। এই ছেলেরা বড় বড় বিসিএস ক্যাডার পাস অফিসার, এই বাপকে আপনার বৃদ্ধাশ্রমে ফেলাই রাখাইছে। বাপে শত শত কোটি টাকার মালিক, এখন তার ভাত দেওয়ার মধ্যে কেউ নাই, বৃদ্ধ অসহায়। দেখেন যে বাপের ওসিলায় এই দুনিয়ায় আসলাম, মায়ের মাধ্যমে বাপের মাধ্যমে দুনিয়া দেখলাম, এই মা বাপকে অসম্মানী করা, তাদের সাথে বেয়াদবি করা, তাদের দিকে চোখ রাঙাইয়া কথা বলা, হুমকি ধমকি দেওয়া যারা দিবে, রসুল বলেন যে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছে। কারণ মা বাপ বড় বড় ইহসান করছে, বড় কষ্ট করে সন্তানকে জন্মদান করছে। কথা বলেন, এমন যন্ত্রণা প্রসব বেদনা পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বলতে পারে না। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে ওখানেই মারা যায়, বলেন ঠিক কিনা? আর বাপ, বাপেরও হক কম না। বাপ এই যে রোদ বৃষ্টি ঝড় তুফান, এই শীত, প্রচন্ড শীত, এর ভিতরে কষ্ট করে ক্লেশ করে কামাই করে সন্তানের মুখে রুজি দিতেছে। কথা কন, তাহলে মাও কষ্ট করে, বাপও কষ্ট করে। এই জন্য দুজনের মর্যাদা সবচাইতে বেশি। তাদের সাথে চোখ রাঙিয়ে মাথা ঝাঁকি দিয়ে কথা বললে জিন্দিগির সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে দিন শিখানো, তাদেরকে দিন বোঝানো, এই কথাগুলো, আমার এই কথাগুলো যদি যুবকরা শুনতো, তারা যদি জানতো, একটু হইলেও একটু পরিবর্তন হইতো, ঠিক কিনা? কিন্তু ছেলেদেরকে মসজিদে পাঠাই না, নামাজে পাঠাই না, দিনের পথে আসে না। না আসার কারণে ছেলে মদের আড্ডায় যায়, তাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ড খেলে। আর বাপ বাসায় রাত্রে গেলে যদি বলে বাবা এত রাতে কোথায় ছিলি, ধমকি দিয়ে বসায় ফেলায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বলতেছিলাম 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য। একটা হলো মুদমিনুল খামার, নিশাখোর ব্যক্তি, আর একটা হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান সন্তান, আর 3 নম্বর হলো দায়ুস। কি? সবাই বলেন দায়ুস। দায়ুস কি? আল্লাহ রসুল বলেন আল্লাজি ওয়াদায়ুস আল্লাজি ইউকিরু আহলাহু আল খুবুস। দায়ুস হলো ওই ব্যক্তি, ওই পরিবারের কর্তা, যেই ব্যক্তি তার পরিবারের অধীনস্থদেরকে শাসন করে না, তার ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করে না, পর্দার বিধান করে না। ওই ব্যক্তির একটি মেয়ে কলেজে পড়ে, ওড়না নাই, বোরকা নাই, বেপর্দায় চলাফেরা করে, যুবকদের সাথে আড্ডাবাজি করে, বাপ যাইনেও না জানার ভান ধরে থাকে, কিছু বলে না। আছে কি না? বাড়িতে বিয়ে উপলক্ষে ডেক সেট বাজে 3 দিন ব্যাপী, 5 দিন 7 দিন ধুমধারাক্কা ডেক সেট বাজে। ওই মুরব্বী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই ডেক সেট বন্ধ করার জন্য কোনো চেষ্টা সে করে না। কথা কন, আপনি যদি চেষ্টা করতেন আপনার সন্তান শুনতো, আপনি চেষ্টা করেন নাই। কয় শোনে না, পোলাপান শোনে না। তুমি যদি শোনানোর মতো বলতে, ওই সন্তান জীবনেও তোমার সামনে অন্যায় করতে পারতো না। কথা কন, তুমি বাপ নিজেই বিড়ি খাও, সন্তানের সামনে নিজেই বিড়ি খাও, নিজেই তাস খেলাও, পিলাস খেলাও, সন্তান দেখে আমার বাপ এইগুলো করে, তাহলে আমারও এইগুলো করতে হবে। এই জন্য সন্তান বাপকে ভয় পায় না। কথা কন। আর ওই পিতা যদি সন্তানের সামনে সৎভাবে থাকতো, সঠিকভাবে থাকতো, ওই সন্তান কোনোদিনও বাপের সামনে বেয়াদবি করতো না। বলতো আমার বাপের মতো বাপ নাই, আমার বাপ একজন আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাপরে হজ করাবো, উমরা করাবো। কথা কন। এই জন্য যারা বাড়িতে, যেই মুরব্বী বাড়িতে পর্দার বিধান কায়েম করে না, মেয়েকে শাসন করে না, স্ত্রীকে শাসন করে না, বেপর্দা চলে, নর্তকীর মতো নাচ গান যায়, ড্যান্সে যায়, মেলায় যায়, বিয়ে উপলক্ষে নাচ গানে যায়,
এই বাপ, এই কর্তাই মুরব্বী যতই নামাজ পড়ুক, যতই চরমুনাই যাক, সারসিনাই যাক, তবলিগে যাক, ওয়াজ মাহফিলে যাক, কোন ইবাদত তার কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত হারাম। কেন তুমি বাড়িতে পর্দার বিধান করলা না? তুমি নিজে বাঁচলা, তোমার আহালকে বাঁচাইলে না কেন? আল্লাহ তো নিজেই বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণেরা, আমি যেই অত্যাচারীদের জন্য, কাফেরদের জন্য যেই জাহান্নামের আগুন জ্বালাইছি, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো আর তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার সন্তানের সামনে যদি, আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ একটা থাপ্পড় দেয়, আপনি মাইনে নিতে পারবেন? ওই যে গতকালকে দেখলাম আমাদের এই এলাকার ছেলেরা লিবিয়াতে ধরা খাইছে। হ্যাঁ, লিবিয়াতে এই বালিয়ার একটি ঘটনা, মোস্তফাপুর ইউনিয়ন বালিয়া গ্রাম, একটি সন্তান লিবিয়াতে মাফিয়াদের হাতে গ্রেপ্তার হয়েছে। তারে ভিডিও কল দিয়ে এই বাচ্চার মাকে, সন্তানের মাকে দেখাইয়া বেদম পিটাইতেছে, মারধর করতেছে। আর মা আপনার কাটা কবুতরের মতো চিৎকার করতেছে, গড়াগড়ি করতেছে, বাপরে বাজান রে, আমার সন্তানকে আর মাইরো না বাবা, টাকা যত লাগে যেভাবে লাগে দিব, আমার সন্তান আর মাইরো না। আচ্ছা বলেন, এখান থেকে হাজার হাজার মাইল দূরে সেই ইউরোপ, ইটালি, লিবিয়া, সেখানে সন্তানকে মারতেছে, এখানে বাপের মায়ের কলিজায় বাড়ি লাগতেছে। কথা কন, মায়ের কলিজায় আঘাত লাগতেছে, ওই সন্তানের মারে ব্যথা পায় মায়ের কলিজা, ঠিক কিনা? তাহলে আজকে আপনার সন্তান যদি আগুনে পড়ে, জাহান্নামের আগুনে পড়ে, দুনিয়ার আগুনে পড়ে, আপনি পাগল হয়ে যাবেন, সহ্য করতে পারবেন না। আর আপনার সেই সন্তান, আদরের সন্তান, সে জাহান্নামের আসামি হইতেছে, আপনি খোঁজ রাখলেন না কেন? আপনি কেন তাকে শাসন করেন নাই? এই জন্য আমি দায়ী হয়ে যাব। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইরা, সন্তানকে সুশাসন করা, সন্তানকে লাইনে আনার জন্য চেষ্টা করা। এই জন্য আমরা যারা বাপ আছি, পিতা আছি, আমাদের সন্তানকে যাতে মানুষ সুন্দর করতে পারি, এই জন্য সর্বপ্রথম কাজ হলো, যারা অবিবাহিত যুবক, যারা একদিন বাপ হবে, বিবাহ শাদী করবে, তাদের দায়িত্ব হলো এমন একটি স্ত্রী ঘরের ভিতরে আনা, যেই মেয়েটা, তার স্ত্রীটা হবে আল্লাহওয়ালা, দিনদার। কথা কন। কারণ এ ভাই, এই যে হালহালটি করেন, জমি জমা করেন, ধান বুনাইলে ধান খেতে ধানই পাবেন, ধান খেতে পাট হয় না। পাট চাষ করলে পাট খেতে পাটই পাবেন, পাট খেতে অন্য কিছু হয় না। কথা কন আমার ভাইরা। তাহলে আমি বুঝাইতে চাইছিলাম, এই পৃথিবীতে সন্তান আসার মাধ্যম হলো মা আর বাপ। মা আর বাপের মাধ্যমে এই পৃথিবীতে সন্তান আসে। সুতরাং মা যদি ভালো হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি দিনদার হয়, ওই মায়ের পেট থেকে একজন আল্লাহওয়ালা সন্তান আশা করা যায়। কথা কন। অনেক সময় বাপ বাহিরে থাকে, বাচ্চার বাপ টাকার কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে, দোকানের কারণে বাহিরে থাকে, বাড়িতে ততটা সময় দিতে পারে না, মাই তার সন্তানকে গার্ড দেয়, ঠিক কিনা? এখন ওই মা যদি ভালো হয়, মা যদি পর্দানিশীন মহিলা হইতো, তাহলে ওই মা তার সন্তানকে সুশাসন করতে, তাহলে ওই ঘরের থেকে আল্লাহওয়ালা দিনদার সন্তান তৈরি হইতো। বলে আমরা যারা মুরব্বী, আমাকে কাজ কি? হ্যাঁ, আপনাদের কোন কাজ আছে? আপনি যখন আপনার ছেলেটাকে বিবাহ করাবেন, তখন আপনি বলবেন যে আমি একটা টাকা যৌতুক চাই না, আমার যৌতুকের প্রয়োজন নাই, দরকার নাই, আমি একটি সুন্দর একটি পুত্রবধূ চাই, যে পুত্রবধূর মাধ্যমে আমার বাড়িটা আবাস এরকম ভাবে হবে, চাষ হবে, আমার ঘরটা সুন্দর থাকবে, আমার পুত্রবধূর মাধ্যমে আমার যে নাতিপুতি আসবে, আমি তাকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। এই জন্য উত্তম একটি পাত্রী, ভালো একটি মেয়ে আমার ছেলের জন্য পুত্রবধূ হিসেবে আমি চাই, একটা টাকা আমি চাই না। এই কথা আপনার হওয়া লাগবে। কথা কন। কিন্তু আমরা করি কি? দেখো মস্তাপুর শহরে বাড়ি আছে কার, বিল্ডিং আছে কার, টাকা 2 লাখ কিটা দিতে পারে, বড় গোষ্ঠী আছে কার, সেই ঘরে তো মাইয়া আনুক, মাইয়া যত খারাপ হোক। কথা কন। যার কারণে
ওরে আল্লাহ, ঘরের ভিতরে অশান্তি হয়, হানাহানি কাটাকাটি হয়, ওই ঘরের ভিতরে কোনোদিনও শান্তি আসতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বাবারা, আমি আপনাদের প্রতি আহ্বান জানাই যে ঘরের ভিতরে শান্তি পেতে হলে, সুখ শান্তি পেতে হলে, দাম্পত্য জীবন সুখের হইতে হইলে একটি আল্লাহওয়ালা ফ্যামিলির থেকে, দিনদার পরিবার থেকে, হোক না সে গরিব, হোক না সে দরিদ্র, একটি আল্লাহওয়ালা দিনদার পরিবার থেকে যদি আপনি একটি মেয়ে আপনার ঘরে আনতে পারেন, স্ত্রী হিসেবে আপনার ঘরে আনেন, ওই ঘরে আল্লাহর রহমতে সুখ শান্তি সমৃদ্ধ ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা ভরপুর ভাবে করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ যারা নামাজ পড়ে, হালাল খায়, হারাম খায় না, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত, শান্তি, বরকত ভরপুর থাকে। আর হারামে যত টাকা ইনকাম করুক, 1 লাখ টাকা যদি ইনকাম করে হারাম অবস্থায়, দেখেন ওই ঘরে শান্তি হয় না, কাটাকাটি ঝগড়াঝাটি লাইগেই থাকে। কথা কন। দেখেন আপনি একজন ওসি, ডিসি, ডিআইজি, এসপি, এমপি, তার স্ত্রী দেখেন, তার বিটার বউ দেখেন, পুত্রবধূ দেখেন, তার নিজের মেয়ে দেখেন, একটা জামার দাম 10,000, 20,000, 40,000 টাকা, তারপরে এমন জামা পরছে শরীরের সবকিছু দেখা যায়, পাতলা। কথা কন। এই জায়গা ছিঁড়া, ওই জায়গা ছিঁড়া, পিছনে লাভ দেওয়া, আছে কিনা? অনেক টাকা, দামি টাকার সম্পদ, দামি টাকার দামি পোশাক, কিন্তু তাদের শরীর ঢাকে না, ইজ্জত ঢাকে না, কারণ ওটা হারাম টাকার পোশাক। কথা কন। হারামে আরাম নাই। দেখেন একটা কুকুরের বাচ্চা দেয়, কত 5টা 7টা বাচ্চা দেয়, কত কুকুর হয়, কিন্তু তারপরও লাস্ট ফিনিশিং কুকুরের বাচ্চা একটাও খুঁজে পাওয়া যায় না। কথা কন। কারণ ওটা কি? হারাম। মানুষের জন্য, মুসলমানদের জন্য কুকুরের গোশত খাওয়া হারাম। এজন্য হারামে আরাম নাই, বরকত নাই। 5টা 7টা 10টা হইলেও একটাও টেকে না, নাই। আর গরু ছাগল আল্লাহ তাআলা করেছেন হালাল, গরুতে একটা বাচ্চাই দেয়। দেখেন লক্ষ লক্ষ গরু প্রত্যেক কুরবানিতে আমরা জবাই করি, এরপরেও গরুর কোনো অভাব আছে? এখনো লক্ষ লক্ষ কোটি কোটি গরু বাংলাদেশে অভাব আছে, আল্লাহর রহমতে অভাব নাই, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম আমার ভাইয়েরা বাবারা, হালালে আরাম আছে, হারামে আরাম নাই। আলেমরা বলেন যে হারাম টাকা 3 যুগ থাকে, 36 বরং 36 বছর থাকে, 40 বছর পার হয় না, এরপরে ওই হারাম টাকা আস্তে আস্তে শেষ হয়ে যায়, থাকে না। আর হালাল 40 না, হালাল 400 বছরও শেষ হয় না, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই হালাল হারাম কে বুঝবে? যে ব্যক্তি নামাজি, একজন পর্দানিসীন, একজন খাস পর্দার ভিতরে যে মেয়েটা থাকে, আর যেভাবে সে ইচ্ছে করলে একটা মেয়ে, নামাজি একটা মেয়ে, সে তার স্বামীকে তাস খেলানো, বিলাস খেলানো, স্বামীকে সে ভালো বানানো ইচ্ছা করলে সে পারে। কথা কন। তাকে বুঝাইয়া শুনাইয়া, তাকে গতর শরীর মেসেজ করে, তাকে করে অনেক ভাবে বুঝাইয়া শুনাইয়া তাকে নামাজি করে দিতে পারে একটা স্ত্রী লোক, ঠিক কিনা? স্ত্রী যদি বলে খবরদার, আমি লাখ টাকার গহনা চাই না, নামি দামি গাড়ি এগুলো চাই না, আপনি আমার জন্য হালালের ভিতরে যা হোক, অল্প দামি 500 টাকার কাপড় যদি হয়, আপনি সেই কাপড়টা আনেন, আমার জন্য হালাল। হারাম সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, ডাকাতি করে আমার অলংকার লাগবে না, আপনি এইগুলো করেন না। এভাবে যদি বুঝ দেয়, তাহলে ওই পুরুষ সে কিন্তু ওইভাবে চুরি ডাকাতি করে না, হারামের দিকে সে হাত বাড়াইতো না। কথা কন। দেখা যায় যারা প্রায় পুরুষ, যারা ওই ডাকাতি করে, ওই সুদ ঘুষ খায়, ওই লম্পটি করে, মানুষ খুন করে, ডাকাতি করে, ওই স্ত্রী পাম্পটি দেয় যে আমি এত পারবো না, আমার পাশের মহিলার ঘরে তার এখন শাড়ির দাম 40,000 টাকা, তুমি আমার দিচ্ছ 600 টাকার শাড়ি পরে কিনা। এরকম কান পোড়া দেওয়ার কারণে স্বামীর মাথা মিজাজ বিগড়ে যায়, তখন সে চুরি ডাকাতি করে দিয়ে বাধ্য হয়। কথা কন। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, যারা যুবক তরুণ আছে, তাদের জন্য পরামর্শ হলো, যারা বিবাহ করে নাই, যৌতুকের দরকার নাই, বড় গোষ্ঠীর দরকার নাই, ছোট গোষ্ঠী হোক, ওই গোষ্ঠীতে ভালো লোক আছে কিনা, নামাজি লোক আছে কিনা, আল্লাহওয়ালা লোক আছে কিনা, এমন ফ্যামিলির একটা মেয়ে আপনি আনেন, 1 টাকা যৌতুকের দরকার নাই, মেয়েটা আনেন, মেয়েই বিবাহ করেন, আপনি আপনার ঘরে সুখ আর শান্তিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পরে আমি সহ আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।